বোলিং এর জায়গাটায় এবং ওখানে ঠিক এস ছিল। ফার্স্টলি প্রস্তুত ছিলেন তাসকিন আহমেদ। এআরে কতটা ভয়ঙ্কর এবং কতটা নিপি, তার বল কিন্তু একেবারে সাপের মতো এঁকে বেঁকে যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাঘা বাঘা ব্যাটসম্যানরা পর্যন্ত বিপর্যস্ত হন। সেখানে লিটন দাস তিনি খানিকটা যুদ্ধ করছেন, অফ ফর্মে রয়েছেন এবং তাকে খুব ভালো মতো বিট করেছেন ওখানে তাসকিন অন ফায়ার। এবং প্রথম উইকেটের পতন ঘটলো ওখানে ঢাকা ক্যাপিটালসের। তাসকিন তিনি স্বীকার করলেন ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় ব্যাটসম্যান লিটন দাসের উইকেটটা, এবং প্রথমেই কিন্তু ম্যাচের গতিপথ বদলে গেল। একেবারে লিটনের উইকেটটা তোলার মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দুর্বার রাজশাহী সত্যি দুর্বার হয়ে উঠেছে। এক ধরনের কনফিউশন কি রয়েছে আমার তো মনে হয় না, ঠিক আউটসাইডে, এবং আমার তো মনে হয় গ্লাভসে লেগে বলটা ওখানে ফার্স্ট স্লিপে গেছে। এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছেন, লিটন বলার চেষ্টা করছেন যে বোধহয় গ্লাভসের উপরে গিয়ে লেগেছে, একদম গ্লাভসেই লেগে বলটা গিয়েছে কিনা সেটাই আসলে কনফিউশন, যে কারণে টিভি আম্পায়ার অবশ্যই একটা সিদ্ধান্ত দেবেন সেখানে। দুর্বার রাজশাহী তারা তো খুশি হয়ে গিয়েছিল যে উইকেটটা পেয়ে গেছে, তবে লিটন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এখনো দাঁড়িয়ে আছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে তার গ্লাভসে লাগেনি। দেখা যাক, খালি চোখে রিয়েল টাইমে আমরা কিন্তু দেখছিলাম ইট ওয়াজ ভেরি কুইকলি গোয়িং থ্রু, আম্পায়াররাও কথা বলছেন। তো শুরুতে একটা নাটক, একটা উইকেট পেয়ে গেছেন এরকম একটা ঘটনা ঘটলো, এবং তারপর লিটন দাঁড়িয়েছিলেন না, আম্পায়াররা অবশ্য কনফার্ম করেছেন, কোনো ধরনের সন্দেহ নেই। খালি চোখে দেখে তাই মনে হচ্ছিল আসলে গ্লাভসেই লেগেছে। লিটন একটু তার ফর্ম নিয়ে স্ট্রাগল করছেন, বাট যেই ডেলিভারিটা তাসকিন আহমেদ করেছিলেন যে কোনো ইনফর্ম ব্যাটসম্যানের জন্যই কিন্তু ভয়ঙ্কর ছিল ডেলিভারিটা। খুব স্লাইটলি শর্ট অফ লেন, বলটা মুভ করে নিয়ে গেছে, এক্সট্রা বাউন্স করেছে, এটাতে আম্পায়ার এখনো আলোচনা করছেন। দুই অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান এবং শ্রীলঙ্কা থেকে রবীন্দ্র উইলামাসিরি। এখনো পর্যন্ত এক সিদ্ধান্তে আসছেন লিটন অর্ধেক পথ দাঁড়িয়ে এখনো অপেক্ষা করছিলেন, তবে আম্পায়াররা বলেছেন না, আর কোনো সন্দেহ নেই, লিটনকে ফিরতেই হবে প্যাভিলিয়নে। কোনো রান যুক্ত করতে পারেননি আজকে, অন্তত লিটনের কাছ থেকে ঢাকা ক্যাপিটালস কোনো সার্ভিস পেল না। নতুন ব্যাটার ইসকিনাজি ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। একটা বিষয় নিয়ে হয়তো আম্পায়াররা আলোচনা করতে পারেন, সেটা তো নো বল নিয়ে, ফুটফল নিয়ে, সে ওভারস্টেপ করে গিয়েছেন কিনা তাসকিন আহমেদ। এছাড়া আসলে আলোচনা করার তেমন কোনো অবকাশ ছিল না, পরিষ্কার গ্লাভসে লেগেছে এবং সব ব্যাটসম্যান তো সবার আগে বুঝতে পেরেছেন, এবং ইয়াসির রাব্বি ভুলটাও করেননি ক্যাচটা নিতে। সেক্ষেত্রে আলোচনা করার একটাই হয়তো জিনিস পথ খোলা ছিল যে নো বল হয়েছে কিনা, এছাড়া তেমন আলোচনার বিষয় ছিল না। বাট যেটা বলছিলাম, জিম অফ এ ডেলিভারি, অসাধারণ একটা ডেলিভারি তাসকিন আহমেদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।